আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো মুখে দুর্গন্ধ কেন হয়? সমাধান কি? চলুন জানা যাক বিস্তারিত। মুখে দুর্গন্ধ থাকা বিব্রতকর ও লজ্জাজনক। অনেকেই এই সমস্যা ভুগলেও জানেন না কেন এই সমস্যা হয় কিংবা এর সমাধান বা কি? আমাদের কিন্তু এটা জানা প্রয়োজন। মুখে দুর্গন্ধ কেন হয়? ১. প্রতিবার খাওয়ার পর মুখের ভিতরে খাদ্য আবরণ দাঁতের ফাঁকে মাড়ির ভিতর জমে ডেন্টাল প্লাক সৃষ্টি করে, পরে তা থেকে মাড়ির প্রদাহ দেখা যায়। এর ফলে মুখে দুর্গন্ধ হয়। ২. মুখে যে কোনো ধরনের ঘা বা ক্ষত থাকলেও দুর্গন্ধ হয়। ৩. আঁকা বাঁকা দাঁত থাকার কারণে খাদ্যকণা ও জীবাণু অবস্থানের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। ৪. দেহে সাধারণত রোগের কারণে মুখের ভিতরে ছত্রাক ও ফাঙ্গাস জাতীয় ঘা থাকলে। ৫. মুখের ক্যান্সারের কারণে দুর্গন্ধ হতে পারে। ৬. ডেন্টাল সিস্ট বা টিউমার থাকলে মুখের দুর্গন্ধ হতে পারে। ৭. দুর্ঘটনার কারণে ক্ষত। এছাড়া দেহের অন্যান্য রোগের কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। এখন জানাবো যেসব রোগের কারণে মুখে দুর্গন্ধ হতে পারে। চলুন জানা যাক। ১. পেপটিক আলসার বা পরিপাকতন্ত্রের রোগ। ২. লিভারের রোগ। ৩. গর্ভাবস্থা। ৪. কিডনির জটিলতা। ৫. বাতজনিত রোগ। ৬. ডায়াবেটিস বা বহুমূত্র। ৭. হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। ৮. গলা বা পাকস্থলীর ক্যান্সার। ৯. এইডস। ১০. হৃদরোগ। ১১. মানসিক রোগ। ১২. নাক কান গলার রোগ। এখন আপনাদের জানাবো মুখে দুর্গন্ধ হলে যা করবেন। ১. ৩ বেলা খাওয়ার পর পরিষ্কার উন্নত মানের একটি ব্রাশ ও পেস্ট দিয়ে দাঁতের সব অংশে ভিতরে বাইরে পরিষ্কার করতে হবে। ২. অনেকেই শুধু দাঁত পরিষ্কার করেন কিন্তু জিহবা পরিষ্কার করেন না। কিন্তু দাঁতের সঙ্গে জিহবা পরিষ্কার করাটাও অনেক প্রয়োজন। বিশেষ করে কারণ দাঁতের বিভিন্ন ধরনের জীবাণু থাকার কারণে অনেক সময় মুখের দুর্গন্ধ হতে পারে। ৩. যে কোনো ধরনের মাউথ ওয়াশ ২ চামচ মুখে ৩০ সেকেন্ড রেখে ফেলে দিয়ে আবার অল্প গরম লবণ পানিতে কুলকুচি করা, প্রতিদিন অন্তত ২ বার, সকালে ও রাতে খাবারের পর কুলকুচি করা ভালো। ৪. অবসর সময়ে মুখের ভিতরে একটি লবঙ্গ বা এলাচ দানা রাখতে পারেন বা চাবাইতে পারেন, এটা মুখের সুগন্ধি আনবে। ৫. প্রতিবার খাওয়ার পর অর্থাৎ যা কিছু খাবেন যেমন বিস্কুট, ফলমূল জাতীয় খাবার সম্ভব হলে দাঁত ব্রাশ করা অথবা কুলকুচি করা। ৬. ধূমপান বা তামাকজাত দ্রব্য যেমন জর্দা, পান ইত্যাদি ত্যাগ করতে হবে। ধূমপান মুখ গহ্বরকে অধিক পরিমাণে শুষ্ক করে তোলে। এতে পর্যাপ্ত পরিমাণে লালাও থাকে না, দাঁত ও জিহ্বা এতে নিকোটিন জমে। এছাড়া ক্যাফিন ও অ্যালকোহলও মুখের শুষ্কতার জন্য দায়ী, তাই এসব গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। ৭. যাদের মুখ গহ্বর বেশি শুষ্ক তারা মুখের দুর্গন্ধের সমস্যায় বেশি ভোগেন, তাই তাদের প্রচুর পানি পান করতে হবে। এক্ষেত্রে অল্প অল্প করে বারবার পানি পান করতে হবে। ৮. মুখের লালা নিঃসরণ বাড়াইতে চিনিবিহীন গাম অথবা লজেন্স বা সুগারলেস চুইনগাম খাওয়ার কথাও বলেন অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসক। ৯. সজীব নিঃশ্বাসের জন্য টুথব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করার সময় যোগ করা যেতে পারে কয়েক ফোঁটা চা পাতার তেল অথবা পুদিনার তেল, যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অনেক দক্ষতার সঙ্গে কাজ করে। ১০.
দাঁতের ফাঁকে বা মাড়ির ভিতরে অনেক সময় খাদ্যকণা জমে পচন শুরু হয়। ডেন্টাল ফ্লস টুথপিকের সাহায্যে খাদ্যকণাগুলো বের করতে হবে। এই ডেন্টাল ফ্লস বা সুতো এবং জীবাণুমুক্ত শলাকা ব্যবহার বিধি একজন ডেন্টাল সার্জনের কাছ থেকে জেনে নেওয়া ভালো। মুখে দুর্গন্ধের চিকিৎসা। অনেক সময় ডেন্টাল ক্যারিজ বা মাড়ির রোগের কারণে দাঁতের ফাঁক হতে পারে, তাই কোনো সিদ্ধান্তের আগে ডেন্টাল এক্স রে করিয়ে নেওয়ার পর নিশ্চিত হয়ে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যেসব কারণে দুর্গন্ধ হয় সেগুলো দূর করার পরেও যদি দুর্গন্ধ থেকে যায়, তবে দেহের অন্যান্য সাধারণ রোগের উপস্থিতির পরীক্ষাগুলো একজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি মুখে দুর্গন্ধ কেন হয়, এর সমাধান কি। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাঁত একটি অমূল্য সম্পদ, তাই আমরা দাঁতের যত্ন নেব। ছোট থেকে বড় সবারই দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।